দেখি হাত দাও। আচ্ছা আমি কি পোলাপেন মানুষ? 2 দিন পর পর ধইরাই না আমার এরকম গরু লাহান গোসল করা। তুমি পোলাপনে সেও ছোট, খালি ময়লা লাগাও শরীরে। আর 2 দিন কই 7 দিন পরে তোমার দৌড়লাম। চুপ করো। এই সাবির, এদিকে তোর গোসল করাবো। আমি গোসল করবো না, আমি গোসল করবো না। ঠিক আছে, আস্তে ডল, ব্যথা লাগে। আস্তেই দিতেছি। সাবির, এদিকে আয়। তুমি পানি ঢালো, আমি অনেক দেরি। এদিকে এদিকে বয় করতেছি। এটা এই জায়গায় বয়, এই জায়গায় বয়। আরে বাবা বাবা, এই ধরিস না সাবির। এদিকে আগুন জ্বালা দিব বাড়িঘর, আর তরে তরে পর্যন্ত খুন করলাম আমি। তোরে আমি 1 পয়সা দিতে পারবো না। তোর যা ইচ্ছা তুই তাই কর। দাদু ভাই, তুই আমার বুকে ধন মানিক আর মারিস না দাদু ভাই। আমি তার সইতে পারি না রে দাদু ভাই। মানিক, বাজান রে, তুই কি ব্যথা পাইছিস রে বাজান? আমার বাজান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি চাচা। এত বড় ছেলেকে কাঁধে উঠায় আপনার কষ্ট হচ্ছে না? ছোটবেলা তো কাঁধে উঠায় অভ্যাস করে ফেলছি। দোকানে যেতেছি, দোকান থেকে ওরে নিয়ে স্কুলে যাবো। সাব্বির, নামো। তোমার আব্বার কষ্ট হচ্ছে না? তুমি তো এখন বড় হয়েছো। ম্যাডাম, আমার কোনো দোষ নেই, আব্বাই আমার কাঁধে চড়ায় ঘুরে। আমার কোনো কষ্ট হয় না, বরঞ্চ আনন্দ লাগে, শখ লাগে। সন্তান তো বাবার এমনই হয়। আপনি ওরে নামান। নাম বাবা। চাচা, আপনি দোকানে যান, আমি সাব্বিরকে নিয়ে স্কুলে যাচ্ছি। ঠিক আছে। লেখাপড়া করেনি ঠিক মতন? লেখাপড়া ঠিকই আছে, কিন্তু অনেক দুষ্টামি করে, সারাক্ষণ ছোটাছুটি করে। কি রে বাবা, তোর ম্যাডাম এসব কি কইতাছে? তুই দুষ্টামি করস? এত দুষ্টামি করস কেন? চলো সাব্বির, স্কুলে যাই। আসি চাচা। নে মা, নাস্তা খা। আব্বা, আমি নিজেই খাইতে পারো, তুমি যাও তোমার কামে। হ্যাঁ, তা তো পারবি, আমি জানি, কিন্তু তোরে বাড়িতে একলা রেখে গেলে যে আমার বড় দুশ্চিন্তা হইব রে মা। তুমি আমার আব্বা হইল, তুমি আমার মায়ের মতো আমার যত্ন করো। আরে
তুই হইলি যে আমার মা, তুই ছাড়া আল্লাহর এই দুনিয়া আমার আর কে আছে? এই কলি কলিরে যে দেখতেছি না, না মা একটু পানি খাও।